শীতে এখনো পর্যন্ত কি কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি আপনার? তাহলে আজ আপনার জন্য রইল কড়াইশুঁটি কচুরির রেসিপিটি। তাহলে চলুন আমি কিভাবে কড়াইশুঁটির কচুরি তৈরি করি। নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলে আমি জয়িতা। প্রথমে কড়াইশুঁটিগুলি ছাড়িয়ে নিয়েছি। কাঁচা অবস্থাতেই আমি ব্লেন্ড করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতন আদা কুচি। যে যেমন ঝাল খায় সেই পরিমাণে ঝালটা কম বেশি করে ব্যবহার করবেন। এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়ে নিলাম মৌরি গুঁড়ো। আগে থেকে আমি মৌরিটা গুঁড়ো করে রেখেছিলাম। নিয়ে নিলাম পরিমাণ মতন লবণ আর সামান্য চিনি। সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। একদম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে ব্লেন্ড করে রাখা কড়াইশুঁটিটি দিয়ে দেবো। তার আগে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর হিং। একটু সুন্দর গন্ধ বের হলে তখন পেস্ট করা কড়াইশুঁটিটি দিয়ে দেব। সম্পূর্ণ এই রেসিপিটা আমার মায়ের। অনেকেই কিন্তু কড়াইশুঁটির কচুরি রান্না করে থাকেন। তারা কিন্তু অন্যান্য মশলাও দেন, যেমন আদার সঙ্গে দেন জিরের গুঁড়ো, অনেকে দেন ধনের গুঁড়ো। এখানে আমি 3টে মশলা ব্যবহার করেছি: হিং, আদা, কাঁচা লঙ্কা আর মৌরি গুঁড়ো। আমার সুন্দর একটা পুর তৈরি করা হয়ে গেল। পুরটা কিন্তু একদম হাতে লাগলে চলবে না। এইখানে নতুন আলু তো পাইনি, তাই পুরনো আলু দিয়ে নিরামিষ আলুর দম করে নেব। আলুগুলোকে একটু সেদ্ধ করে রেখেছিলাম। কড়াইতে প্রথমে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। সিদ্ধ করে কিন্তু রাখা আছে আলুটি। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এদিকে একটা মশলা তৈরি করে নিই। 1 চামচ আদা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নিলাম। এটা নিরামিষ আলুর দমের জন্য। সুন্দর করে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার আলু ভাজাটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করা মশলাটা। এবার মশলা আর আলু ভালো করে কষিয়ে নেব। আগের ভিডিওগুলোতে তোমাদের বলেইছিলাম যে আমি টমেটো ব্যবহার করি না। তোমরা কিন্তু এখানে অবশ্যই টমেটো ব্যবহার করো। আমাদের যেহেতু বারণ আছে টমেটো খাওয়া, ওই জন্য আমরা টমেটোটা স্কিপ করে যাই। এখানে আমি টমেটোর বদলে 2 চামচ দই দিয়ে দিলাম। দই মশলা আর আলু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম। দই পড়েছে যেহেতু, ব্যালেন্স থাকার জন্য সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। এইদিকে আমি একটা ময়দার ডো তৈরি করে রাখি। ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে লবণ, চিনি, একটুখানি তেল, ময়ানের জন্য তেল দিয়ে ভালো করে শুকনো ময়দাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে যাতে সমস্ত ময়দার গায়ে তেল, লবণ আর চিনিটা মেশে। হালকা উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে তৈরি করে নেব। অল্প অল্প করে গরম জলটা আমি কিন্তু মেশাচ্ছি। একটা সুন্দর ডো তৈরি হয়ে গেল। এবার 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব সেট হওয়ার জন্য। আমার আলুর দম তৈরি হয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব।
পরিবেশন করতে হবে, তাই জন্য আগের থেকে আমি তুলে নিচ্ছি। কারণ কর্তামশাই শুধু বলছে কখন হবে, এক্ষুনি খেতে দাও। তাড়াতাড়ি করে কচুরিগুলো তৈরি করে নিই। সুন্দর সেট হয়ে গেছে, কারণ চিনিটা দিয়েছি তো, চিনিটা মেল্ট হতে সময় লাগে। সুন্দর একটা মেল্ট হয়েও গেছে। এবার ময়দাটাকে আমি আর একবার হাত দিয়ে ম্যাশ করে নেব। এরকম ছোট ছোট লেচি করে নিতে হবে, যে যেমন সাইজের খায়। আমি একটু ছোট সাইজেরই করি, তোমরা যদি একটু বড় সাইজের করো তাও করতে পারো, সাইজটা তোমাদের উপর। এবার লেচিগুলোকে বাটির মতন করে ওর মধ্যে সুন্দরভাবে পুর দিতে হবে। পুরটা কিন্তু সুন্দরভাবে দেওয়া চাই, যাতে ফেটে বেরিয়ে না যায়। দেখো সুন্দর করে একটা বাটি করে নিলাম, ছোট্ট বাটি। ওর মধ্যে এবার পুরটাকে ঠেসে ঠেসে দিতে হবে। ঠিক এরমভাবে বাঁধন দিতে হবে, যাতে বেলার সময় ফেটে না যায়। ফেটে গিয়ে অনেক সময় পুরটা বেরিয়ে আসে। একে একে সমস্ত পুর আমার তৈরি করা হয়ে গেল। ময়দার মধ্যে পুর দিয়ে লেচিটা কমপ্লিট করলাম। এবার বেলে নেব। তোমাদের আর একটা দেখিয়ে দিচ্ছি পুরটা কিভাবে দেবে। তোমরা সবাই জানো, তবু আমি কিভাবে দিই তোমরা এইভাবেও শিখতে পারো। একটুখানি চেপে চেপে দিলাম, যাতে পুরটা সব দিকে ছড়িয়ে যায়। এবার আস্তে আস্তে করে বেলে নেব। এবার গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি তৈরি হবে। দেখো কি সুন্দর ফুলেছে, আর একটুও ফাটেনি। ফাটলে পরে তেলটা নষ্ট হয়ে যায়, তলায় সেই কালো কালো পুরগুলো পড়ে থাকে, বাজে লাগে। একে একে ভেজে নিই। আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর যদি পারো একটা সাবস্ক্রাইব করে দিও। আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার সার্ভ করার পালা। বছরের প্রথম কড়াইশুঁটির কচুরি, গরম গরম। অনেক দিন ধরেই আমার কর্তামশাই বায়না করছে কড়াইশুঁটির কচুরি খাবে, তা করেই ফেললাম। আলুর দম, তবে নতুন আলু নয়, নতুন আলু আমাদের বাজারে এখনো আসেনি। যে আলু ঘরে ছিল চন্দ্রমুখী পুরনো, সেই আলু দিয়েই করেছি। তাহলে গরম গরম খেয়ে নিই, খেয়ে তোমাদের বলছি কেমন লাগে। পুরে ভর্তি দেখো।
অসাধারণ। এটা হচ্ছে বাঙালিদের আবেগ। কড়াইশুঁটির কচুরি শীতকালে প্রতিটা বাড়িতেই হয়ে থাকে। আজকে এই প্রথম, এই বছরের শীতে এই প্রথম করলাম। কতবার যে হবে আমি জানি না, তাই তোমাদেরকে দেখালাম। তবে আমি যেভাবে তৈরি করেছি, আমার মা এইভাবেই করতেন। হিং, মৌরি আর আদা দিয়ে পুরটাকে তৈরি করতেন। আমি এইভাবেই করেছি। অনেকে অন্যরকম মশলাও দেয়, জিরের গুঁড়ো, আদা, ওটাও হয়। ওটা আমি গত বছরে করেছিলাম। জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে পুরের সঙ্গে মিক্সড করে ওটাকে করেছিলাম, পুরটাকে তৈরি করেছিলাম। এবারে সম্পূর্ণ আলাদা আলাদা, মানে এই প্রসেসে আমার মা করতেন, তা আমি মায়ের প্রসেসেই করলাম। তোমরা খেয়েও এই প্রসেস করে, দারুণ হয় খেতে। তাহলে চলো আমি খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো রাখি। আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী পর্বে নতুন কোনো রান্না নিয়ে আসবো।